আমি শ্রী প্রভাত চৌধুরী জ্যোতিষ শাস্ত্রী জয় মা বাংলা মার পক্ষ থেকে, জয় মা বাংলা মা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি সবাইকে আমার তরফ থেকে শুভকামনা জানাই। এই বলে আমি শুরু করছি। প্রথমে 12টা রাশির মধ্যে মেষ রাশির ক্ষেত্রে আমি কিছু বলছি। মেষ রাশি নিয়ে প্রথমে যেটা আসি, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যায়, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মেষের ডেজিগনেশন হচ্ছে ভেড়া, একটা মুখ, আর তার 3টে নক্ষত্র অশ্বিনী, ভরণী ও কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের ডেজিগনেশন হচ্ছে গতিশীল ঘোড়া, যোদ্ধা ও কারক। আর ভরণী নক্ষত্রের হচ্ছে ভরণ করা, অর্থাৎ ভরণযোগ্য, আশ্রিত ভজন, জীবিকা অর্জন। আর কৃত্তিকা হচ্ছে কৃত্তি লাভ করা। এই ক্ষেত্রে দেখা যায় যে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির অধিপতি মঙ্গল, মেষের ডেজিগনেশন ভেড়া হলেও এখানে দেখা যাচ্ছে যেহেতু অধিপতি মঙ্গলের ক্ষেত্র থেকে যদি বলা যায়, প্রথমেই বলা হয় মেষ রাশির চন্দ্র এখানে রাশিস্থিত হিসাবে একটা মঙ্গলের ঘরে থাকায় এখানে দেখা যাচ্ছে যে তার মধ্যে দুঃসাহসিক, তার মধ্যে উদ্বেগজনক, তার সবসময় কিন্তু কাজের ক্ষেত্রে ও বিশেষ করে মানসিকভাবে একটা দৌড় ছোটার মতন মনোভাব দেখা যায় এবং সবসময় সে চিন্তা করে যে আমি কিছু একটা করব, এই ধরনের মনোভাব। বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে আমরা যদি মন নিয়ে বলি, মন কিন্তু প্রচণ্ড উদ্বেগজনক, কিন্তু মনের মধ্যে সাহসিকতা, মনের মধ্যে স্ট্রং এবং মনের মধ্যে সবসময় স্ট্রেংথ পাওয়ার থাকে। এবার দেখা যায় যে দ্বিতীয় ক্ষেত্র থেকে ধনভাব নিয়ে বলা যায়। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে শুক্রের। সেই শুক্রের ক্ষেত্র থেকে থাকলে পরে দেখা যায় এদের ক্ষেত্র থেকে, দ্বিতীয় ক্ষেত্রে শুক্র থাকার জন্য নিজের একটা ইনকামের ব্যাপার থাকে এবং ধনভাবের ক্ষেত্রে মোটামুটি খারাপ ফল দেয় না। বিশেষ করে এছাড়াও প্রসাধনী ব্যাপারটাও থাকে, তার মধ্যে কিন্তু একটা নির্দিষ্টভাবে কিন্তু চেষ্টা করে এবং বাকপটুতা, যেখানে বাক্য বলার দরকার পড়ে সেখানেই বাক্য বলে, তবে ক্লিয়ার কাট বলে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে তৃতীয় ভাব থেকে পরিবার স্বজন এবং মাতুল, এদিক থেকে যা দেখা যাচ্ছে তৃতীয় ভাব থেকে যদি দেখা যায়, সেগুলো থেকে তাদের ক্ষেত্র থেকে একটা প্রীতিভাব দেখা যায়। চতুর্থ ভাবের কারক গ্রহ হচ্ছে এখানে দেখা যাচ্ছে বুধ হচ্ছে এখানে দেখা যাচ্ছে তৃতীয় ভাব, ও এখানে দেখা যাচ্ছে মঙ্গলের ষষ্ঠ ভাব হচ্ছে বুধ থাকার জন্য একটা বলার যেমন দাপট থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বলতে পারে না, যেহেতু ষষ্ঠ ভাবপতি বুধ থাকার জন্য, চতুর্থ ভাবে থাকার জন্য এই তৃতীয় ও চতুর্থ ভাব চন্দ্র থাকার জন্য এখানে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দেখা যায় এবং সবসময় কিন্তু দেখা যাচ্ছে সকলকে খুশি করার চেষ্টা করে, সকলের আনন্দ দেওয়ার চেষ্টা করে। মেষ রাশির ক্ষেত্রে আরো এখানে দেখা যাচ্ছে মঙ্গল প্রভুতা থাকার জন্য সাংসারিক ক্ষেত্রেও তার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একটা চলাচলের ব্যাপারে বা একটা বিশেষ করে সবাইকে একান্তভাবে আপন করে নেওয়ার একটা প্রবণতা থাকে। এছাড়াও যা দেখা যাচ্ছে, যেটা পঞ্চম ভাব হচ্ছে এখানে রবি। পঞ্চম ভাব রবি থাকার জন্য যশভাগ্য থেকে যায় প্রচন্ডভাবে। যশভাগ্য থেকে যায় কেন? মেষ রাশিতে রবি কিন্তু উচ্চস্থ থাকায় এখানে দেখা যাচ্ছে বারবার যেটা হচ্ছে একটা, যেহেতু ষষ্ঠ ভাব মঙ্গল হলেও এখানে তাদের ক্ষেত্র থেকে তারা নিজেরাই কিন্তু একটা মানে বিখ্যাত হওয়ার চেষ্টা করে এবং সেখানে হয়ও, একটা জায়গায় যায়। এছাড়াও দেখা যাচ্ছে যেহেতু এই নক্ষত্রের 3টি নক্ষত্রের সমাহার বলে এখানে অনেক ক্ষেত্রে যেহেতু চর শক্তিতে এবং এখানে দেখা যাচ্ছে চর রাশিতে, আর বিশেষ করে চর রাশিতে এবং এখানে দেখা যাচ্ছে চর রাশিতে থাকার জন্য এখানে দেখা যাচ্ছে তারা কিন্তু সর্বদাই কিন্তু এখান থেকে ওখান একটা যাওয়ার একটা ব্যাপার থাকে। এছাড়াও যা দেখা যাচ্ছে ষষ্ঠপতি বুধ থাকার জন্য এখানে দেখা যাচ্ছে বুধ ষষ্ঠপতিতে থাকার জন্য শত্রুতা কম থাকে, কিন্তু শত্রুকে পরাস্ত করতে পারে এরা।
ষষ্ঠভাবে বুধ থাকার জন্য এখানে মাঝে মধ্যে কি হয়, পড়াশোনায় বাধাও দেখা যায়। যেহেতু এখানে বুধের ক্ষেত্রে থেকে এখানে বুধের নক্ষত্রগত এখানে চন্দ্রের প্রভাব পড়েছে বলে এখানে কিন্তু মাঝে মধ্যে একটা বাধার সৃষ্টি করতে পারে। সপ্তমপতি শুক্র থাকার জন্য এখানে দেখা যাচ্ছে তার সপ্তম পতি হচ্ছে শুক্র এবং তুলা রাশি। সেই জন্য বিবাহের ক্ষেত্রে এখানে কিন্তু ভালোই বলা যায়। বিবাহের ক্ষেত্রে স্বামীকে নিয়ে যথেষ্ট ঘর এবং তাকে সুখ দিতে সাহায্য করে এবং পরিবার ক্ষেত্রে সবাইকে একটা নিয়ে চলতে সাহায্য করে। তাছাড়াও দেখা যাচ্ছে সংসার উন্নতির পথে একটা নিয়ে যাওয়ার প্রবণতা থাকে। অষ্টম ভাবপতি এখানে দেখা যাচ্ছে মঙ্গল, রাশির এবং লগ্নের অষ্টম ভাবপতি মঙ্গল হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে এখানে দেখা যাচ্ছে মঙ্গল যেহেতু স্বক্ষেত্র এবং এখানে অষ্টম ভাবপতি থাকায় এদের রোগ জ্বালা কিন্তু খুব বিশেষ কিছু বড় ধরনের কিন্তু দেখা যায় না, কিন্তু মাঝে মধ্যে পড়ে যাওয়ার কিন্তু ভয় বা টেন্ডেন্সি থাকে, তাতে কোমরে আঘাত ফাঘাতও লাগার যোগ থাকে, এই জিনিসগুলো রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে তাদের শরীর কিন্তু বিশাল মোটা কিন্তু হয় না, আবার শরীর কিন্তু দেহ হয় না, তাতে তারা কিন্তু চলতে সাহায্য করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু বলা বাহুল্য যে তাদের মধ্যে একটা সবসময় চলার গতি কিন্তু থেকে যায়। এবং এখানে অষ্টম স্থানে এখানে থাকার জন্য অষ্টম স্থানে মঙ্গল, নবম স্থানে এখানে দেখা যাচ্ছে রাশি হচ্ছে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির এখানে প্রভাব নবম ভাবে থাকার জন্য ভাগ্যস্থানে কিন্তু ভালোই বলা যায়। নিজের ভাগ্যকে নিজেই নিয়ে যায় এবং কাউকে কিন্তু এরা ওয়েলিং করতে পারে না। এর জন্য এখানে দেখা যাচ্ছে ওয়েলিং করার চেষ্টা করে না, তারা নিজে চিন্তা করে যে আমার যদি গুরুর আশীর্বাদ থাকে তাহলে সেখানে কিন্তু আমরা ভালো ফল করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে দশমপতি শনি এখানে রাশি লগ্নের ক্ষেত্রে দশমপতি শনি দশম ভাবপতি হয়, এগুলো দেখা যাচ্ছে ও একাদশপতি হয়। এরা জীবনে কিন্তু সরকারি চাকরি নির্দেশ করে, বিশেষ করে প্রতিরক্ষা দপ্তর, বিশেষ করে এখানে দেখা যাচ্ছে বিশেষ করে প্রতিরক্ষা দপ্তর, বিশেষ করে পুলিশি বিভাগ, বিশেষ করে এখানে দেখা যাচ্ছে সেচ দপ্তর। এছাড়াও দেখা যাচ্ছে বিশেষ করে আরো আদার্স যেগুলো আছে, যে কোনো পূর্ত বিভাগ, তারপর দেখা যাচ্ছে আইন সংক্রান্ত বিষয়, এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, রেল, এগুলোর যোগ কিন্তু দেখা যায় এইসব ক্ষেত্রে। একাদশ ভাবপতি শনি এখানে দেখা যাচ্ছে হওয়ায় এখানে রাশির একাদশ ভাবপতি, এখানে শনি একাদশ ভাবপতি হয়। এখানে শনি যদি ভালো জায়গায় থাকে তাহলে সেই ক্ষেত্রে গাড়ি বাড়ি হওয়ার যোগ থাকে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে গাড়ি বাড়ি হওয়ার যোগ থাকে ও নিজের চেষ্টাতেই কিন্তু বড় হয়। আর এখানে দেখা যাচ্ছে চতুর্থ এবং পঞ্চমপতি সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ বলা যায়। আর দ্বাদশপতি এখানে দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতি, দ্বাদশপতি বৃহস্পতি থাকায় এখানে দেখা যাচ্ছে যত বয়স বাড়ে এদের কিন্তু শয্যা সুখের ইয়েটা কম থাকে। এবং এখানে দেখা যাচ্ছে তবে আয় উপায় অনুযায়ী এখানে আমরা যদি দেখি চতুর্থ ভাব থেকে একটা সুখ শান্তি এবং বাড়ির সমস্ত কিছু এগুলো দেখা যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু জাতিকা বা জাতক তারা কিন্তু চেষ্টা করে কিছু জমিয়ে রাখার, এই চেষ্টা কিন্তু সর্বদাই থেকে যায়। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে যেগুলো আরো কিছু আমি বলছি, যেগুলো মেষ রাশির ক্ষেত্রে খেলাধুলোয় পারদর্শী হওয়া যায়, যোদ্ধা বলা যায়। কেউ যদি অন্যায় করে তাকে কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দেওয়ার একটা প্রবণতা থেকে যায়। তবে কারোর সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি করে না, মায়া মমতা হওয়ার একটা চেষ্টা করে, মায়া মমতা করার চেষ্টা করে এবং সবাইকে একটা দয়াশীল বলা যায়। কারণ যেহেতু এখানে নবম ভাবে ভাবপতি বৃহস্পতি হয়, এখানে জাতিকার ক্ষেত্রে সবসময় ধর্মভীরু বলা যায় এবং সবচাইতে ধর্মের ক্ষেত্রেও বিশেষ করে গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করা, সেবামূলক একটা ব্যাপার থেকে যায়। এছাড়াও এখানে দেখা যাচ্ছে যেহেতু এখানে তিনটে গ্রহের নক্ষত্র সমন্বয় বলে মাঝে মধ্যে জীবনে কিন্তু এখানে দেখা যাচ্ছে মনোভাবপূর্ণ এবং এখানে যানবাহন পরিবহন, এছাড়াও এখানে দেখা যাচ্ছে স্বভাবতই জাতিকার মধ্যে সবসময় একটা ইমোশন ভাব দেখা যায়। এছাড়া যেহেতু ভরণী নক্ষত্রের শুক্রের একটা ব্যাপার থাকে, এইখানে জীবনে বিপর্যয়কে বিপক্ষকে জয় করতে সক্ষম হয়। এছাড়াও মানে ভরণযোগ্য কারোর ওপর যে ভর করব সেটা কিন্তু কখনো থাকে না, তবে জীবিকা অর্জনে সক্ষম হয়, ঐশ্বর্যপূর্ণ একটা থাকে, সাহসিকতার একটা দক্ষতা থাকে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে আশ্রিত জনকে আশ্রয় দেওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে। তাছাড়াও এখানে দেখা যাচ্ছে
যে মেষ রাশির ক্ষেত্রে আরো ভালো ফল বলা যায়। মেষ রাশির ক্ষেত্রে এমনও হতে পারে বাইরে এরা যত যাবে তত কিন্তু এরা প্রভাবিত করবে। কারণ কি, জায়গা থেকে যত পরিবর্তনশীল, যত পরিবর্তন করতে পারে তত কিন্তু ভালো ফল করতে পারবে। সাংসারিক ক্ষেত্রেও খুব ভালো ফল হতে পারে। সেই জন্য এই মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশি যারা হচ্ছে এবং 2024 সালের ক্ষেত্রে এখানে 7.5 প্রভাব থাকলেও বিশেষ করে কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। এখানে যেহেতু মেষ রাশির এখন বর্তমানে যা দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে বৃহস্পতি থেকে যথেষ্ট আয় উন্নতি হবে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এখানে অষ্টম ভাবপতি মঙ্গল হয়ে যাওয়ার জন্য শরীরের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম দেবে না। আর এছাড়াও বর্তমানে যা দেখা যাচ্ছে, এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে শনি একাদশে আছে বলে এখানে কিন্তু ভালো ফলই হবে। আর বিশেষ করে 2024 থেকে 25 সালের মধ্যে মেষ রাশির ক্ষেত্রে কোনো চাকরি বাকরি হওয়ারও যোগ দেখা যাচ্ছে। যেহেতু দশমপতি দ্বাদশে গেলেও এখানে দেখা যাচ্ছে দশম স্থানে দৃষ্টিদান দেওয়া হয় এবং বৃহস্পতি এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় থাকায় তার সেই বৃহস্পতি নবম স্থানে দৃষ্টিদান দেওয়া হয়, এখানে কিন্তু ভালো ফল করিবে। এর জন্য এখানে দেখা যাচ্ছে জাতিকাকে সবসময় এখানে দেখা যাচ্ছে হনুমান চালিসা পাঠ করা উচিত। এছাড়াও দেবী দুর্গার উপাসনা করা উচিত এবং মঙ্গলের এখানে দান হিসাবে, বিশেষ করে দান হিসাবে এখানে মঙ্গলের মুখ কলায় মুগ ডাল এবং হলুদ কাপড়, এছাড়া হলুদ ফুল, পীতবর্ণের ফুল ও বিশেষ করে এটা করে দেবী দুর্গার চরণে অর্পণ করলে সেই ফল কিন্তু খুবই ভালো হবে। যাদের মঙ্গলের প্রকট, মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের যদি প্রকট থাকে বা মঙ্গল শনিযুক্ত হয়ে থাকে বা মঙ্গল রাহুযুক্ত হয়ে পড়ে, ষষ্ঠপতি বুধ যদি অশুভ থাকে, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সবসময় দেবী দুর্গার যদি উপাসনা করা যায়, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু ভালো ফল পাবে। আর বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে আরো আমি আদার্স বলছি যে মেষ রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল অধিপতি, এবার মঙ্গলের সপ্তমপতি শুক্র, আবার এখানে দেখা যাচ্ছে চতুর্থপতি চন্দ্র, শিবের পুজোও করা উচিত বলে মনে করি। এর এখানে দেখা যাচ্ছে মঙ্গলের দেবী হচ্ছে মা বগলা, মঙ্গলের হচ্ছে দেবতা হচ্ছে মেষ রাশির মঙ্গলের দেবতা হচ্ছে হনুমানজি, আর শিব হচ্ছে পূজ্য দেবতা। আর এখানে অধি দেবী হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে অধি দেবী হচ্ছে এখানে দেবী দুর্গা। সেই দেবী দুর্গার যদি এখানে উপাসনা করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে 2024-25 সালে মেষ রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব এলেও বিশেষ কিছু খারাপ ফল দেবে না, যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ভাবে বসে আছে। সেই জন্য এখানে কিন্তু ভালো ফল, এই বলে আমি আমার সমাপ্ত করছি।